মতুয়াগড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, বিজেপি একটাও ভোট পাবেন না। বললেন তৃণমূল সুপ্রিমো, মতুয়াদের অধিকার কাড়ার চেষ্টা করবেন না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। যারা বিজেপিকে ভোট দিত তারাও দেবে না, কারণ বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না। বনগাঁর সভা থেকে এদিন হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। মতুয়াদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবে না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। মনে রেখে দিও, হিন্দু মুসলমানের অধিকার কাটবে না। এর জবাব, এর বদলা আমরা দেব। তুমি যতই নাম কাটো, জেনে রেখো বিজেপির লোকেরাও তোমাকে এবার ভোট দেবে না। যারা বিজেপিকে এতদিন ভোট দিত তারাও দেবে না, ভোটটা নষ্ট করবে না। কারণ তারাও মাছ খেতে পাবে না, তারাও ডিম খেতে পাবে না, তারাও মাংস খেতে পাবে না, তাদেরও ঠিকানা থাকবে না। যারা আজকে ঠাকুর পরিবারে বিভেদ করে ভাবছে ভোট কেটে রাজনীতি করবে, তাদের আমি বলি, বেশি কথা বলো না। অনিল আম্বানির কেসে কার কার নাম আছে সব আমরা জানি। বেশি কথা বললে মুখ খুলে দেবো। শুধু বিজেপি করো বলে তোমাদের ঘরে ইডি আসে না, তোমাদের ঘরে সিবিআই আসে না। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি কি বলেছেন, শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমার এমন লাগছে যে মতুয়া ঠাকুরবাড়ির থেকে ওনার বেশি মতুয়ার উপরে দরদ। হরিগুরুচাঁদ ঠাকুরের নামে যে কুরুচিকর মন্তব্য, তা নিয়ে তিনি ক্ষমা চাননি। এত মতুয়া করছেন কেন? একটা প্রবাদ আছে, মার পড়ে না পড়ে পিসি, ঝাল খেয়ে মরে পাড়াপড়শি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমার তাই মনে হচ্ছে যে উনি ঝাল খেয়ে মরছেন, যেহেতু বিজেপির পক্ষেই মতুয়াদের ভোট যাবে, সিটিজেনশিপ তাদের বড় ইস্যু। আর যে কারণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রাস্ট্রেটেড, আর ফ্রাস্ট্রেশনের কারণে এই সমস্ত উল্টোপাল্টা বকছেন। মতুয়াদের গায়ে হাত পড়বে না মতুয়াদের বাঁচাবে সে তো প্রশাসন দেখবে, সেটার দায়িত্ব তো কেউ ব্যক্তিগত নিয়ে নেয়নি। মতুয়ারা কাদের পক্ষে আছে সেটা সময় হলে জানা যাবে, সেটা সময় হলেই দেখা